আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো আপনাদের কথা দিয়েছিলাম যে বৈষ্ণোদেবীর যাত্রায় আপনাদের সঙ্গে নিয়ে যাব। তো আমি কিন্তু আমার সেই কথা রেখেছি। তো সবাই একবার কমেন্টে লিখে দিন জয় মাতা দি। তো চলুন আমরা জয় মাতা দি বলতে বলতে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। এখানে চওড়া বড় রাস্তা, হাঁটার কোনো অসুবিধে হয় না, কিন্তু একটানা তো হাঁটতে পারা যায় না, তাই কিছুক্ষণ পর পর একটু বসে জিরিয়ে নিয়ে তারপর আবার হাঁটছি আমরা। আর যাত্রাপথের শুরুর দিকে আমরা অনেক মন্দির দেখতে পেলাম। যারা এখানে আসবেন ভাবছেন তাদেরকে বলছি, কোনো তাড়াহুড়ো করবেন না, একটু একটু করে হাঁটবেন আর কিছুক্ষণ পর পর একটু বসে নেবেন, সঙ্গে জল রাখবেন, কোনো অসুবিধে হবে না। শারীরিক যদি খুব সমস্যা না থাকে তাহলে কিন্তু হেঁটেই যাওয়া যায় এই মন্দিরে। তো এই যে আমরা এখন এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে নিচ্ছি, আবার একটু পরে হাঁটা শুরু করব। এইরকমভাবেই কিছুক্ষণ হাঁটার পর যদি একটু বিশ্রাম নেন, এইভাবে চলতে থাকেন, তাহলে দেখবেন কখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন আপনি বুঝতেই পারবেন না। আর এই পথে চলা একবার শুরু করলে কিন্তু মা আপনাকে ঠিক পৌঁছে দেবে, আপনার কোনো কষ্টই হবে না সেরকমভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এই প্যারাম্বুলেটরগুলো রয়েছে। আর এই যে দেখুন এরকম পালকি রয়েছে যেটা 4 জনে বয়ে নিয়ে যায়। তাছাড়াও এই রাস্তায় আপনারা ঘোড়াও পেয়ে যাবেন। তো ঘোড়া দুরকমভাবে পাওয়া যায়। প্রথমে একদম ওঠার সময় আপনি ঘোড়া নিয়ে নিতে পারেন, বা মাঝ রাস্তা যেটাকে বলা হয় অর্ধকুমারী, সেখানে গিয়েও কিন্তু আপনি ঘোড়া নিতে পারেন। তবে আগে যেরকম ঘোড়ায় দরদাম করা যেত, এখন কিন্তু ঘোড়ায় কোনো দরদাম হয় না, এখানে সরকারি রেট ফিক্স করা আছে। যেমন এখন ঘোড়ার রেট হলো 1250, আর যদি আপনি অর্ধকুমারী বা অর্ধেক রাস্তায় পৌঁছে ঘোড়া নেন তাহলে সেটা 650 হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।